আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আল্লাহ রসুল কে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, ওই মসজিদে হারামের থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন যে ভ্রমণটা হয়েছিল বাবা, ওই ভ্রমণটা অন্য কিছু নাই। ওই ভ্রমণটা ওখান থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণটা, ওই ভ্রমণটা হলো মিরাজ। আল্লাহ আসরা শব্দটি ব্যবহার করলেন, সুবহানাল্লাযী আসরা। আসরা মানে রাত্রিকালীন ভ্রমণটাকে আসরা বোঝানো হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কাতুল মুকাররমায়, ওই মক্কাতুল মুকাররমায় কাবার চত্বরে হাতিমে শুয়ে আছেন আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন রিওয়ায়াতের মধ্যে আছে উম্মে হানির ঘরে শুয়ে আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হানির ঘরে আছে বলে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও 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 যাও, আমার রসুলকে আমার কাছে নিয়ে এসো, আমার রসুলকে আমার কাছে নিয়ে এসো। জান্নাত থেকে একটা বোরাক, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে এলো বাবা। বোরাকটা নিয়ে এলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন একটা রিওয়ায়াতে আছে কাবার হাতিমে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। হাজী সাহেব আছেন এখানে বাবা? কেউ হাজী সাহেব আছেন কেউ? যে বাবা হজে গেছেন বাবা, ওই কাবাটা যখন আমরা ঘুরি, আমি 2010-এ গেছি বাবা, ওই কাবার একটা সাইডে গোল মতো করা আছে, হাতিমে কাবা বলা হয়। কাবার বারান্দা ওই অংশটার মধ্যে যদি 2 রাকাত নফল নামাজ কেউ আদায় করে, কাবার চত্বরের কাবার মধ্যে 2 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবার চত্বরে ঘুমিয়ে আছেন। জিবরাইল আমিন এলেন। জিবরাইল আমিন এসে বলছেন, আমি রাসূলুল্লাহকে ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। আমি জিবরাইল তাকে কি করে ডাকবো? আমি কি গায়ে হাত দিয়ে ডাকবো? কি করব কিছু বুঝতে পারছেন না। জিবরাইল আমিন জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? তার নরম নরম জিহ্বা দ্বারা আল্লাহর নবীর ওই কদমে এমন করে 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 বুলিয়ে দেয়। আল্লাহ রসুলের ঘুমটা ভেঙে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে যায়। আল্লাহর নবী বসে গেলেন। বসে যাবার পরে বলছেন, ও জিবরাইল, তুমি রুহুল কুদুস হইয়া, রুহুল আমিন হইয়া কেমন করে আমার কদমের তলায় আপনার জিহ্বাটা রেখে দিলে? জিবরাইল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি রুহুল আমিন হতে পারি, আমি রুহুল কুদুস হতে পারি, কিন্তু আপনার মূল্য, আপনার চেয়ে আমার কোনো মূল্য নাই। জোরে বলবেন না? বলছে আমি রুহুল আমিন হতে পারি, রুহুল কুদুস হতে পারি, কিন্তু আপনার মর্যাদার মতো আমার মর্যাদা না। আল্লাহর নবী কি বললেন যে আল্লাহর নবীকে বললেন, জিবরাইল, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে ডেকেছেন, আমার আল্লাহ আপনাকে নিয়ে যেতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বুরাকের পিঠে উঠতে যাবেন। বুরাক কাঁপছে, বুরাক ঘেমে যাচ্ছে, ঘর্মাক্ত হচ্ছে। বুরাক একটু দুঃখিত হলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ আমি আপনি আপনার আমার পিঠেতে আজ আপনি উঠছেন,
কিয়ামতের দিনেতে হাসরের ময়দানেতে আল্লাহ যেদিন আমরা সবাই জান্নাত জাহান্নাম হয়ে যাবে, আমি বোরাক, ইয়া রাসূলুল্লাহ আমি বোরাক, আমাকে কি আপনি সঙ্গে নেবে? আল্লাহ রাসূল হ্যাঁ বলে দিলেন। বোরাকের পিঠে চড়ে শুরু হয়ে গেল আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাকটা এমন বাবা, বারখুন শব্দটা বিদ্যুৎ বেগে চোখের পলকে তিনি চলে যেতে পারেন। বোরাকটা সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ যাচ্ছেন, পাশেই জিবরাইল আছেন, যাচ্ছেন, যেতে যেতে ওখানে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সমস্ত নবীগণ ওখানে উপস্থিত আছেন। নবীরা যখন সেখানে উপস্থিত আছেন, আল্লাহ রাসূলকে নিয়ে এমন করে যাচ্ছেন বাবা, যেতে যেতে একেবারে সামনে চলে গেলেন। সবাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ এই ইমামতি করুন। কারণ আজকে হচ্ছে আপনি ইমাম মুরসালিন, যেদিন থেকে ওখানে ইমামতি করেছিলেন সেখান থেকে আল্লাহ রাসূলের নামের পরে কি দেওয়া হলো? ইমাম মুরসালিন, নবীগণের ইমাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে ওখান থেকে হযরতে জিবরাইল আমিনকে নিয়ে প্রথম আসমানের দিকে ছুটতে লাগলেন। জিবরাইল আমিন এবং রাসূলুল্লাহ বুরাকের পিঠে ছুটতে লাগলেন। প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানের দরজাটা বলেন খুলুন খুলুন। দরজার যেখানে প্রত্যেকটা আসমানের একটা করে দরজার দায়িত্বে একজন ফেরেশতা থাকে। সালাম দিয়ে বলছেন কে এসেছেন? বলল রাসূলুল্লাহ এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরজার মালিক বলে দিয়েছে, তাহলে কি ওই দরজার যে ফেরেশতা বলল আল্লাহর পক্ষ থেকে কি? জিবরাইল আমিন বলল অবশ্যই আল্লাহর পক্ষ থেকে। দরজাটা খুলে দিলেন। এবার প্রথম আসমানে আমার রাসূলুল্লাহ প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানটা আল্লাহ পাক রব্বুল আমিন ইয়াকুত জমরুদ পাথর দ্বারা প্রথম আসমানের উপরটা তৈরি করে রেখেছে। সেখানে বসে আছেন আমার আদি পিতা আদম নবী আলাইহিস সালাম। তার কাছে সালাম দিলেন এবং দেখছেন যে আমাদের আদি পিতা আদম নবী আলাইহিস সালাম একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার ডান দিকে তাকিয়ে হাসে, আর একবার বাম দিকে তাকিয়ে মনটা মলিন হয়ে যায়। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, ও আদি পিতা, আমাদের পিতা আদম, আপনি কেন ডান দিকে তাকান যখন, তখন আপনি কেন হাসছেন? আর বাম দিকে যখন তাকাচ্ছেন কেন আপনি দুঃখিত হচ্ছেন এবং মনটা মলিন হয়ে যাচ্ছে? আল্লাহর নবীকে বললেন, ও আমার সুপুত্র, ও নবীগণের সর্দার সুপুত্র, ইয়া রাসূলুল্লাহ বলছেন, আমি যখন বাম দিকে তাকাই দেখি আমার যে সমস্ত সন্তানগুলো, আমাদের আদম নবী বললেন, আমি যে সমস্ত সন্তানগুলো জাহান্নামে যাবে, আমি তাদের দিকে তাকিয়ে আমি আদম মনটা খারাপ করি। আর যখন আমি ডান দিকে তাকাই, ডান দিকে তাকিয়ে আমি যখন হাসছি, আমি দেখছি আমার সুসন্তানগুলো যারা জান্নাতে যাবে, আমি আদম তাদের দিকে ফিরে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল।
হযরতে জিবরাইল আমিন এবার আসমানের দিকে যাচ্ছেন, আসমানের দিকে যাচ্ছেন জিবরাইল আমিন। আবার দ্বিতীয় আসমানের আবার ফেরেশতারা সালাম দিয়ে বলেন, আল্লাহর পক্ষ থেকে কি দাওয়াত? বলল হ্যাঁ। আবার দরজা খুলে যায়, দরজা খোলার পরে সেখানে দেখলেন হযরতে ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম। সেখানে কি দেখলেন বাবা? দুজন নবী, ইয়াহইয়া নবী এবং ঈসা নবী। হযরতে ইয়াহইয়া নবীর সঙ্গে কথা বললেন, দুজনা ছিল খালাতো ভাই। ওখানে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নেন ওই ঈসা নবী, সেই ঈসা নবীর কথা পরে বলবো, ঈসা নবী আলাইহিস সালামের কথা। ওখানে সাক্ষাৎ হয়ে গেল দুজনের সাথে। আবার হাঁটতে, আবার উপরে উঠতে থাকে, উপরে উঠতে উঠতে আবার তৃতীয় আসমানে পৌঁছে যায়। সালাম দিয়ে যখন উপরে উঠে যায়, দরজাটা খুলে দিল আসমানের দরজা। আবার রাসূলুল্লাহ এবং জিবরাইল আমিন দেখেন তৃতীয় আসমানে আছে আমাদের হযরতে ইউসুফ আলাইহিস সালাম। কোন নবী? হযরতে ইউসুফ। ইউসুফ নবী আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বর্ণনা করছেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরতে ইউসুফ নবীকে দেওয়া হলো। ইউসুফ নবীকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য এত সুন্দর তাকে দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরতে ইউসুফ নবীকে তৃতীয় আসমানে রেখে দিয়েছে। আবার আসমানের দিকে ছুটতে থাকেন, আসমানের দিকে ছুটতে থাকে, আসমানের দিকে ছুটতে থাকে। চতুর্থ আসমানে চলে গেল বাবা। চতুর্থ আসমানে দেখলো, সালাম দিয়ে যখন উপরে দেখলো হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবার উপরের দিকে উঠতে থাকলো বাবা, উপরের দিকে উঠতে থাকলো। উঠতে 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 এবার পঞ্চম আসমানে চলে গেল। পঞ্চম আসমানে দেখলো হযরতে হারুন আলাইহিস সালাম, তার সঙ্গেও কথন হলো। এবার আল্লাহর নবী জিবরাইলকে নিয়ে দুজনা নিয়ে আবার উপরে উঠতে থাকেন। উপরে উঠতে উঠতে দেখলেন যে মামা ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে যখন চলে গেলেন, ওখানে দেখলেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম সালাম দিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে কেঁদে ফেললেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল মুহাম্মদ, আমার উম্মতদেরকে আমি বাঁচাতে পারবো না। ইয়া মুহাম্মদ, আমার উম্মতের চাইতেও আপনার উম্মত অনেক অংশে মর্যাদাশীল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উঠতে থাকেন উপরে। জিবরাইল আমিনকে নিয়ে আরো উঠতে থাকেন। এবার সপ্ত আসমানে চলে গেছেন বাবা। সপ্ত আসমানে দেখেন, সপ্ত আসমানে যে দরজাটা খুলে গেল, দেখলো সেখানে বাইতুল মামুরে হেলান দিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম এমন করে হেলান দিয়ে বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। বাইতুল মামুরটা কি জানেন বাবা? যেখানে 70,000 ফেরেশতা একবার ঢোকেন, একবার ঢুকে ইবাদত করে বার হয়, আর জীবনে কখনো সেখানে ঢুকতে পারবে না। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওখানে হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন করলেন। কথোপকথনের পরে এবার কি করলেন? বাইতুল মামুরের মধ্যে ঢুকছেন। সেখানে দেখলেন একটা সাদা বিশিষ্ট সাদা বস্ত্র বিশিষ্ট আচ্ছাদিত লোকজন আর কালো
বেশধারী একটা লোকজন একদল আল্লাহর নবীর সাথে ওই বাইতুল মামুরে প্রবেশ করতে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ওই ফেরেশতারা আটকে দিল ওই কালো লোকগুলোকে, আর এই শুভ্র বেশধারী লোকগুলোকে, এই শুভ্র বেশধারীদেরকে তার সাথে যে আল্লাহ রসুলের সাথে ওখানে নামাজটা আদায় করে নিলে। নামাজটা বাবা আদায় করে নিলেন। নামাজটা আদায় হয়ে গেল। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আসমানের দিকে, আরো উপরের দিকে উঠতে থাকেন। জিবরাইল আমিন এমন এক জায়গায় নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কি বাবা? একটা গাছ, এমন গাছ যেটা কিনা আসমানের কিনারা পর্যন্ত উপরটা পৌঁছিয়েছে, আর তলাটা জমিনের দিকে চলে এসেছে। তার থেকে 4টে নহর বাইর হয়েছে বাবা। আমার রাসূলুল্লাহ দেখলেন 4টে নহর, 2টো নহর জান্নাতের দিকে চলে গেছে, ওই 2টো নহর জান্নাতের দিকে চলে গেছে, আর 2টো নহর পৃথিবীর দিকে চলে এসেছে। 2টো নহর বাইহাকি শরীফ থেকে বর্ণনা এসছে। ওই 2টো যেটা জান্নাতে চলে গেছে, আর 2টো যেটা দুনিয়ার দিকে চলে এসছে, একটা হলো বাহারে নীল, নীল নদী, আর একটা ফোরাত নদী। মনে থাকবে তো বাবা? আল্লাহ রসুলের মেরাজের কথা বলছি, বলো এই মাস রজবের মাস। 2টো হচ্ছে, একটা দিক বললাম নীল নদের দিকে, আরেকটা কোথায় বললাম? ফোরাত নদী। ফোরাত নদীর কথা মনে আছে? যেখান থেকে সোনা উঠবে। ফোরাত নদীর কথা পরে বলবো বাবা। আল্লাহ রসুলের মিরাজের কথাটা বলে নাই। আল্লাহ রসুল এবার কি করছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরের দিকে উঠতে থাকলেন। আল্লাহ রসুল কি করলেন? উপরের থেকে ফোরাত, ওই 4টে নদী ছিল, 4টে নদীতে একটা হচ্ছে পানির, স্বচ্ছ পানি, আরেকটা ছিল দুধের, আরেকটা ছিল মধুর, আরেকটা ছিল শরাবের। কটা নদী বললাম? 4টে নদী। 4টে নদী। সেখানে যখন ওই 4টে নদী স্বচ্ছ প্রবাহিত হচ্ছেন, আল্লাহ রসুলের সামনে 3টি গ্লাস নিয়ে আসা হলো, শরাবের গ্লাস নিয়ে আসা হলো, মধুর গ্লাস নিয়ে আসা হলো, আর নিয়ে আসা হলো ওই দুধের গ্লাস। জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এর থেকে পান করুন, পান করুন। ফেরেশতারা দেখছে আপনি পান করুন এর থেকে। আল্লাহ রাসূল কনফিউশনের মধ্যে পড়ে গেলেন। অনেকক্ষণ ধরে চুপ থেকে আমার নবী ওই দুধের গ্লাসটা নিয়ে মুখে দিয়ে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুধের গ্লাসটা যেই না মুখে দিলেন, দুধের গ্লাসটা আল্লাহর জিবরাইল আমিন বলছে, আপনার উম্মত এবং আপনি সারা জিন্দেগীর এই দ্বীন এবং ঈমানের উপরে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো উপরে উঠতে থাকেন। ফেরেশতারা একেবারে উপরের দিকে উঠতে এনে দেখলেন, উপরের দিকে উঠতে উঠতে একেবারে সপ্ত আসমানের কিনারে যেয়ে পৌঁছে গেলেন। আল্লাহর নবী দেখলেন একটা স্বচ্ছ স্বচ্ছ নদী প্রবাহিত, সেখানে ঝর্ণা হচ্ছে এবং একটা নদী প্রবাহিত হচ্ছে। সেই নদীটা ইয়াকুত, এবং সেখানে জমরুদ, ইয়াকুত থেকে শুরু করে সোনার পেয়ালাগুলো ওই নদীর ধারে ধারে পড়ে আছে, আর সেটা দুধের চাইতে স্বচ্ছ পানি সেখান থেকে বার হচ্ছে। আর আল্লাহর নবী সেখানে যাওয়ার পরে ওই সমস্ত ওই গ্লাসের থেকে, ওই সোনা রূপো থেকে শুরু করে, জমরুদ থেকে শুরু করে ওই ইয়াকুত পাথরের সমস্ত পেয়ালা ছিল, আল্লাহ রসুল তার থেকে একটা পেয়ালা নিয়ে ওই পানিটা পান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন ওই পানিটা কি পান করলেন আপনি? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই কাউসার যেটা, ইন্না আতাইনাকাল কাউসার, ওই কিয়ামতের দিনেতে যখন আপনার উম্মতেরা পানির পিপাসায় যেদিনে ছোটাছুটি করতে থাকবেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সেই কাউসারের পানি আপনার উম্মতদেরকে আপনি পান করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পানি একটা একটু পানি চা 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 গরম পানি বলে দিয়েছিলাম আমি, একটু গরম পানি চা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই পানিটা পান করার পরে সিদরাতুল মুনতাহার একেবারে উপরের দিকে চলে গেলেন বাবা। সিদরাতুল মুনতাহার একেবারে উপরের দিকে চলে গেলেন। এবার আবার জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর এখান থেকে এক চুল পরিমাণ আমি এবং বোরাকারে যেতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভয় হলো যেখান থেকে আকি জিবরাইল চলে যাচ্ছে, কারণ এরপরে ৭০,০০০ নূরের পর্দা আছে, তারপরে আমার আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ নূরের পর্দা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এবার কি করলেন বাবা, আল্লাহ রসুল এবার কি করলেন, ভয় ভয় হলো। জিবরাইল এবার নিষ্ক্রিয় হয়ে গেল। আল্লাহ পাক ওই নূরের পর্দার একটা মখমলের সবুজ, এমন সবুজ একটা সবুজ বিছানা মতো, যাকে রফ রফ বলা হচ্ছে। কি বলা হচ্ছে? রফ রফ। কি বলা হয় ওটাকে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। सबसे पर्दा किया खुदा ने और मोहम्मद से पर्दा नहीं है। सबसे पर्दा किया खुदा ने और मोहम्मद से पर्दा नहीं है। जब वो चले गए जन्नत के पास, जन्नत के दरवाजा खुल दिया रिदवान ने। सबसे पर्दा किया खुदा ने और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। मुहम्मदुन बशारुन लैसा कल बशारी यकूतुल हजारू लैसा कल हजारी। अल्लाहुम्मा বাবা 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 আস্তে আস্তে। আল্লাহুম্মা বাবা তোমার আপনার চুপ করবেন, ঠিক আছে বাবা, ওদের ভুল হয়েছে হয়তো, ছোট ছোট বাচ্চা ওরা, ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে ওরা নিয়ে আসবে, ওরা চেষ্টা করছে, অনেক কষ্ট করছে বাবা, ওদিকে খেয়াল করুন, কত কাজ ওদের, রান্না বান্না কত কিছু তারা করছে, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মাওলানা মুহাম্মদ। এই গোলাপ নীলাম, গেঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাজার ফুলের মালা গাঁথিব সকাল হতে সন্ধ্যা। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই সাদা ফুলকে প্রশ্ন করি, এই রংটি কোথায় পেলে? সাদা ফুল কি বলে? নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, ও সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই লাল ফুলকে প্রশ্ন করি, এই রংটি কোথায় পেলি? লাল ফুল কি বলে? নবীজির ওই কোন মুবারক লাল ছিল বলে, ও লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার লাল ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই সবুজ ফুলকে প্রশ্ন করি, এই রংটি কোথায় পেলি? নবীজির ওই পাগড়ি মুবারক সবুজ ছিল বলে, ও সবুজ ছিল বলে, তাই সবুজ ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় সবুজ ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন না সুখপুকুরের ভাইরা, এই কটা মানুষ কেন ভাই? আপনারা বাজারের দিকে ঘোরাঘুরি করবেন না, কাইন্ডলি চলে আসুন। যে কথা বলছিলাম বাবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর নবীকে নিয়ে ওখান থেকে যে জান্নাতের দিকে চলে গেছে, ওই জান্নাতে আল্লাহর নবীকে জান্নাতের মধ্যে ঢুকালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের মধ্যে যে দেখলেন বাবা, মিষ্টি দিয়ে তৈরি আছে ওই মাটিটা, আর আর মতি দিয়ে তার গম্বুজগুলো তৈরি। আল্লাহ রাসূল বর্ণনা করেছিলেন, দুনিয়ার জমিনে আমি কোনোদিন বর্ণনা করতে
করতে পারবো না। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, কেমন দিয়ে তৈরি জান্নাতটা, তার বর্ণনা আমি দিতে পারবো না। এত যা কল্পনার বাইরে, যা কল্পনার বাইরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতটা মন করে দেখলেন। জান্নাতের মধ্যে দেখলেন যে আল্লাহর নবী দেখলেন বেশি বেশি করে নারীরা সেখানে। নারীদের কোনো কাজ আছে বাবা? তারা ইবাদত বন্দেগী করবে। নারীদের মধ্যে কত মহান আছে সে কথাও বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল এমন কি করলেন কি বাবা, জিবরাইল আমিন আলাইহিস সালাম কি করলেন, জাহান্নামটা দেখিয়ে দিলেন। জান্নাতের মধ্যে দেখলেন কি আছে, জান্নাতের মধ্যে ভালো ভালো জিনিস দেখলেন। জাহান্নামের মধ্যে দেখলেন, জাহান্নামটা যখন তার সামনে দেখিয়ে দিল, জাহান্নামের মধ্যে বেশি বেশি নারীটা দেখলেন। আর জাহান্নামের মধ্যে এমন করে দেখালেন, এত ভয়ানক সেখানে আগুনের তেজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোহা শুরু থেকে পাথর যদি ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের মধ্যে যদি ওই জাহান্নাম তার নিমেষের মধ্যে সেটা পুড়িয়ে সরকার করে দেবে। আল্লাহ রাসূল এবার খুব দুঃখিত হলেন। জাহান্নামটা দেখে, ওই জাহান্নামটা 100 বছরে জ্বালানোর পরে আবার 1000 বছর জ্বালালেন, আবার 1000 বছর জ্বালালেন, আবার 1000 বছর, 3000 বছর জ্বালানোর পরে এখন কালো বর্ণ ধারণ করেছে, যেটা কিনা পৃথিবীর আগুন যা জ্বলে তার চাইতে 70 গুণ আগুন। ওই জাহান্নামের আগুনের তেজ তার চাইতে 70 গুণ বেশি লাগবে। জাহান্নাম কেমন বাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওখান থেকে সিদরাতুল মুনতাহা এবার আল্লাহ রাসূলকে ছেড়ে যখন চলে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা ভয় হচ্ছে। এরপরে তো আমার কেউ নেই, ওই গালিচা আছে, ওই সুন্দর গালিচা যেটা পাঠিয়েছে, এমন একটা সুন্দর বিছানা মরুব যেটা সূরা রহমানের মধ্যে আছে, এলাইতো ভাবে বসে থাকবেন সবুজ ওই গালিচার এমন করে একটা সিংহাসনের মতো জিনিস চলে এলো, রফরফ রকম জিনিস চলে এলো বাবা। ওই রফরফের উপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রফরফটা কেমন বললো, সূর্যের চাইতেও ওর তেজ অনেকটা বেশি। ওই রফরফের তেজটা সূর্যের চাইতে অনেকটা বেশি বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূরের মখমলের ওই সিংহাসন যেটাকে বলে এলাইত সিংহাসনটার মধ্যে, ওই রফরফটার মধ্যে আল্লাহ রাসূল বসলেন। এবারে দুলোকে ভুলক ছাড়িয়া, সৃষ্টি জগতের সৃষ্টি ছাড়িয়া এবার কোন জগতে চলে গেলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জগতে জিবরাইলের যাওয়ার হুকুম নাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জগতে গেলেন। জিবরাইল যে জগতে যেতে নাই, জিবরাইলকে একদিন প্রশ্ন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন করছেন, ও আকি জিবরাইল, ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, তোমার বয়স কত জিবরাইল? জিবরাইল আমিন বলছেন, আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না আমার বয়স কত। তবে আমি জানি 70,000 বছর অন্তর, 70,000 বছর অন্তর একটা লাইট মিটমিট মিটমিট করে জ্বলে। একটা লাইট 70,000 বছরে একবার জ্বলে। আর 70,000 বছরের পরে আমি 72,000 বারে দেখেছি। নারী দেখবেন, নারী দেখবেন। জনাব হুজুর কিবলা বলেন জিন্দাবাদ, জনাব হুজুর কিবলা বলেন জিন্দাবাদ। হুজুর এসে গেছেন। আল্লাহুম্মা
জিবরাইল আমিন কি বলছেন? মাইকটা প্রথম মাইক, মাইকটা খুব ঠিক আছে, নেন না। হ্যাঁ, যাক চেষ্টা করুন যাতে ভালো হয়, কারণ গলাটার ব্যাপারটা তো। জিবরাইল আমিন এবার কি করলেন, বলল যে 70, বলছে 70,000 বছর অন্তর একবার দেখি, 72,000 বার দেখেছি। এবার হিসাব করুন। আর ওই যখন আপনি পৃথিবীতে এলেন তখন থেকে আর দেখতে পাই না। তাহলে আল্লাহ রসুলের বয়স কত? সুবহানাল্লাহ বলবেন না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন নূরের তলে দুলক ভুলক ছাড়িয়া সাত আসমান ভেদ করিয়া এমন করে যখন আসমানের একেবারে সিদরাতুল মুনতাহা থেকে পার হয়ে হাউজে কাউসার পান করে একেবারে সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম দেখে জিবরাইল আমিন স্টপ হয়ে গেল, বুরাক স্টপ হয়ে গেল, জিবরাইল আমিন স্টপ হয়ে গেল, বুরাক স্টপ হয়ে গেল। এবারে উপরে উঠতে দেখলেন আল্লাহ রসুল ভীত কম্পিত হলেন, আমি কি করব এরপরে? এবার কি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা এমন সিংহাসন নিয়ে পাঠিয়ে দিলেন যেটাকে বলা হচ্ছে সূর্যের চেয়ে তাপের চাইতেও তার চাইতে উজ্জ্বল, তার চাইতে জ্যোতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা, একটার পর একটা এত সুন্দর। আল্লাহর নবী বলছে আমি বর্ণনা করতে পারবো না, রাসূলুল্লাহ একবারও বর্ণনা করেনি নূরের ওইটা কেমন। 72,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ রসুল যখন যাচ্ছেন, যেই না কাছাকাছি চলে গেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠ থেকে বললে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে যান, আল্লাহ সালাতের মধ্যে আছে। কার কণ্ঠ? আরে নূরের ওর মধ্যে ওর মধ্যে কার কণ্ঠ? আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবরের কণ্ঠ। আল্লাহ রাসূল ভাবছেন আমি রাসূলুল্লাহ, আমি দেখছি তার মর্যাদাটা কোথায়, হযরত আবু বকরের মর্যাদাটা কোথায়? জিবরাইল আমিন তো এখানে নেই, কিন্তু আবু বকরের কথাটা আমি বুঝতে পারলাম। এরপরে যখন আল্লাহর কাছাকাছি হয়ে গেল, আল্লাহ পাক নিজেই বললেন সালাত তো আল্লাহর আদায় করতে হয় না, কারণ সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহর নবী ওই সালাতটা দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলল যে ওই যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠটা কেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আপনার যাতে ভয় না হয়, ভয় না হয় তাই ওই কণ্ঠটা ওখানে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথোপকথন হলো। অনেকেই বলে, তাফসীরকারকদের মধ্যে বলেছে যে কিছুই ছিল না, আবার বলে একেবারে সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, আবার কোন কোন তাফসীর বলছে একটা নূরের পর্দা ছিল। কিন্তু আমাদের মত কিছুই ছিল না, আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠিয়েছিল বাবা। আমি শেষ 50 ওয়াক্ত নামাজের যা ঘটনা আমি ওটা সংক্ষেপ করছি। লাস্ট পর্যন্ত মুসা নবীর পরামর্শে 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ পাক আরশে আজিম থেকে বলে দিলেন ওই 50 ওয়াক্ত নামাজের মর্যাদা তোমার আপনার উম্মতেরা পাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুজুর এসে গেছে, বলাটা খুবই বেয়াদবি, একটু সালাতুস সালাম পড়ে ছোট একটা দোয়া করে আমি দিচ্ছি।